লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর লেসন 4-এর যে স্টোরিটা ছিল মেমোরি ইন মার্বেল, এর আমরা যে এক্সারসাইজগুলো আছে এগুলো আমরা ওয়ার্ড এক্সারসাইজগুলো আজকে আলোচনা করব। তাহলে দেখো অ্যাক্টিভিটি 1-এরগুলো দেখো যে লেটস কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ কি সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে টেক্সট থেকে ইনফরমেশন তুলে এনে, অর্থাৎ তথ্য তুলে এনে কি করতে বলা হচ্ছে, সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। দেখো এ নাম্বার কোয়েশ্চেনটা দেখো, বলছে তরুণ's গ্র্যান্ডফাদার নিউ এ লট অ্যাবাউট দ্য তাজমহল বিকজ হি ওয়াজ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে রিটায়ার্ড টিচার। অর্থাৎ তরুণের গ্র্যান্ডফাদার ঠাকুরদা জানতো তাজমহল সম্পর্কে, সে একটা বেশি জানতো, কেননা কী ছিল, সে একজন রিটায়ার্ড টিচার ছিলেন। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রিটায়ার্ড টিচার। এরপর দেখো বিয়েরটা দেখো, বলছে আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ, বলছে আকবর দ্য গ্রেট, বলছে আকবর মহান ছিলেন, যে কার গ্র্যান্ডফাদার ছিলেন, শাহজাহানের গ্র্যান্ডফাদার ছিলেন। তাহলে বিয়ের দাগে সঠিক উত্তর হয়ে যাবে শাহজাহান। সিয়েরটা দেখো, বলছে খুররম ফার্স্ট অর্জুমান বানু বেগম অ্যাড মিনা বাজার। তাহলে সিয়ের দাগে সঠিক উত্তর হয়ে যাবে মিনা বাজার। অর্থাৎ খুররম অর্জুমান বানু বেগমকে কোথায় প্রথম দেখেছিলেন? মিনা বাজারে। ডিএরটা দেখো, ওই যে প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন এজ, ওই যে প্রিন্স খুররম পরবর্তীকালে কী হিসাবে পরিচিত হয়েছিলেন? শাহজাহান হিসাবে। তাহলে ডিএর দাগে সঠিক উত্তর হয়ে যাবে শাহজাহান। ইয়েরটা দেখো, ওই যে মুমতাজ মহল মিন্স, অর্থাৎ মুমতাজ মহল মিন্স মানে কি? মুমতাজ মহলের মানে কি? ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সব থেকে উজ্জ্বলতম মুকুট। এরপর দেখো এফেক্টটা দেখো, শাহজাহান বিল্ড দ্য তাজমহল মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ, অর্থাৎ শাহজাহান তাজমহলটা নির্মাণ করেছিলেন কার স্মৃতির উদ্দেশ্যে? না তার এই বিলাভড ওয়াইফের উদ্দেশ্যে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে হিজ বিলাভড ওয়াইফ। জিএরটা দেখো, বলছে তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাজমহল, তাহলে জিএর দেখে সঠিক উত্তর হয়ে যাবে 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এরপর দেখো অ্যাক্টিভিটি 2-এরগুলো দেখো, যে লেটস অ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ড উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস। বলছে এই ওয়ার্ডগুলোকে অ্যারেঞ্জ করতে বলা হচ্ছে, অর্থাৎ এগুলো উল্টো পাল্টা করে দেওয়া আছে। তাহলে এরটা কী হবে? মৌসোলিয়াম হয়ে যাবে। বিয়েরটা হয়ে যাবে পার্সিয়ান, সিয়েরটা হয়ে যাবে জুয়েল, আর ডিয়েরটা হয়ে যাবে গ্লিমসি। এরপর দেখো অ্যাক্টিভিটি 3-এর বিয়েরগুলো দেখো, এখানে কী বলছে? লেটস মেক সেন্টেন্স উইথ দ্য অ্যাডজেক্টিভ গিভেন বিলো। এখানে সেন্টেন্স তৈরি করতে বলা হচ্ছে অনেস্ট, পুওর, ন্যারো, ট্রু। তো এখানে আমি করে দিয়েছি, দেখো হি ইজ এ অনেস্ট ম্যান। তারপরে হেল্প পুওর যদি বলা হয় তাহলে কি লিখবে? ওয়ান শুড হেল্প দ্য পুওর, অর্থাৎ গরিবদেরকে সাহায্য করা উচিত। তারপরে বলছে ন্যারো, দ্য রোড ইজ ভ্যারি ন্যারো। আর ট্রু দিয়ে যদি বাক্য করতে বলা হয়, দেয়ার ওয়ার্ডস ইজ ভ্যারি ট্রু। অ্যাক্টিভিটি 4-এরগুলো দেখো, বলছে লেটস চেঞ্জ ফর্ম অফ দ্য ফ্লোয়িং ডুইং ওয়ার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে প্রেজেন্ট অর্থাৎ ভার্বগুলোর যে ফর্মগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করতে বলা হচ্ছে। দেখো তো দেখো টোলটা কি হয়ে যাবে? টোলটা হবে টেল, তারপরে স্মাইলটা হয়ে যাবে, পরপর আমি করে দিয়েছি। দেখো প্রেজেন্টে স্মাইল থাকলে হবে স্মাইল, তারপরে প্রেজেন্টে ক্যাচ থাকলে হবে কট, তারপরে গো থাকলে হবে ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড মানে চেয়েছিল। এরপর দেখো অ্যাক্টিভিটি 5-এরগুলো দেখো, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন ফ্রম দ্য বক্স, অর্থাৎ প্রিপোজিশনগুলো এখানে কিন্তু বসাতে বলা হচ্ছে। ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া আছে। দেখো এরটা দেখো, বলছে মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th of April, অর্থাৎ আমার আঙ্কেল আমাকে দেখতে এসেছিলো কবে? 5ই এপ্রিল। অর্থাৎ কোনো যদি তারিখ দেওয়া থাকে তাহলে কি বসবে? অন বসবে। বিয়েরটা দেখো, বলছে রাম ওয়েন্ট টু প্লে ফুটবল ডিউরিং দ্য টিফিন ব্রেক। তাহলে বিয়ের দেখে সঠিক উত্তর হয়ে যাবে ডিউরিং। অর্থাৎ রাম ফুটবল খেলতে গিয়েছিল কখন? যখন টিফিন ব্রেকের সময়, টিফিন ব্রেক চলাকালীন, তখন চলাকালীন থাকলে আমরা ডিউরিং বসাবো। এরপর দেখো সিয়েরটা দেখো, বলছে মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড। তো মিস্টার ব্রাউন কোথায় বাস করে? ইংল্যান্ডে বাস করে। তাহলে সিয়েরটা হয়ে যাবে ইন। ডিয়েরটা দেখো, দ্য টেল অফ এ মাঙ্কি ইজ লং, অর্থাৎ বান্দরের লেজটা লম্বা। এর বলা থাকলে আমরা অফ বসাবো, তাহলে ডিয়ের দেখে সঠিক উত্তর হয়ে যাবে অফ।
একটা দেখো, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। আন্ডার মানে কি নিচে, অর্থাৎ টেবিলের নিচে ওই বিড়ালটা কি করছিল, ঘুমাচ্ছিল। এরপর দেখো এফেক্টটা দেখো, বলছে মিসেস দাস ব্রড সুইটস ফর দ্য চিলড্রেন। বলছে মিসেস দাস কী করেছিল, মিষ্টি নিয়ে এসেছিলো কাদের জন্য, ছোট ছোট শিশুদের জন্য, চিলড্রেনদের জন্য বলা থাকলে আমরা ফর বসাবো, তাহলে এফেক্টটা হয়ে যাবে ফর। তারপরে দেখো একটা রাহুল কেম টু মাই হাউস দিস মর্নিং। বলছে রাহুল এসেছিলো আমাদের বাড়িতে সকালে, তো এটা জিয়ারটা হয়ে যাবে টু। এরপর দেখো অ্যাক্টিভিটি 6 দেখো, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলসগুলো বসাতে বলা হচ্ছে। দেখো তাহলে প্রথমটা কী হবে, দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এগুলো সবগুলোই দেওয়া হবে। ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ আর্কিটেকচার। তারপরেরটা দেখো, বুঝে দ্য মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড, আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। তো এগুলো তোমরা করে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 7 দেখো, এখানে দেখো সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড এ প্লেস অফ ইন্টারেস্ট। বুঝে তোমার পছন্দের তুমি যে জায়গাটা ভিজিট করেছো অর্থাৎ দেখেছো, সেই নিয়ে তোমাকে কিন্তু 5টা বাক্য এখানে লিখতে বলা হচ্ছে। তাহলে কেমনভাবে লিখবে দেখো, বলছে লাস্ট সামার আই ভিজিটেড, বলছে গত গ্রীষ্মকালে আমি দেখেছিলাম কোথায়, ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল তোমরা লিখতে পারো। 2 নম্বর বাক্যটা কী লিখবে দেখো, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস। বলছে আমি গিয়েছিলাম কাদের সঙ্গে, আমার পিতামাতার সঙ্গে। 3 দেখো, আই স দ্য লার্জ মার্বেল মনুমেন্ট। বলছে আমি দেখেছিলাম বৃহৎ মার্বেল মনুমেন্ট, অর্থাৎ মার্বেলের স্মৃতিসৌধ কিন্তু বৃহৎ আকারে আমি দেখেছিলাম কোথায়, ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো 3 নম্বর বাক্যটা এইভাবে লিখবে। 4 নম্বরটা দেখো, ইট ওয়াজ বিল্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা তৈরি করা হয়েছিল কাদের দ্বারা, ভারত সরকারের দ্বারা। 5 নম্বর বাক্যটা কী লিখবে দেখো, ইট ইজ ডেডিকেটেড টু দ্য মেমোরি অফ কুইন ভিক্টোরিয়া। অর্থাৎ এটা কার উদ্দেশ্যে বা কার উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছিল, কার স্মৃতির উদ্দেশ্যে না, কুইন ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছিল, ডেডিকেটেড করা হয়েছিল। তো 5 নম্বর বাক্যটা তোমরা এইটা লিখবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 8 দেখো, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর জার্নি ফ্রম ইউর হোম টু স্কুল। অর্থাৎ তোমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত 5টা সেন্টেন্স কিন্তু জার্নি সম্বন্ধে লিখতে বলা হচ্ছে। তো কেমনভাবে লিখবে দেখো, আমি উপরে লিখে দিয়েছি, নিচে আমি লিখে দিয়েছি। দেখো এই যে এখান থেকে মাই জার্নি ফ্রম হোম টু স্কুল, বলছে আমার জার্নি বা আমার যাত্রাটা ফ্রম হোম টু স্কুল, বাড়ি থেকে স্কুল পর্যন্ত, এটা তোমরা হেডিং দেবে। এরপর লিখবে দ্য ডিস্টেন্স বিটুইন হোম অ্যান্ড স্কুল ইজ অ্যাবাউট 3 মাইলস। মানে বাড়ি এবং স্কুলের মধ্যে কত দূরত্ব রয়েছে, 3 মাইল রয়েছে। তখন বাক্যটা এইভাবে লিখবে। এরপর দেখো, বলছে আই গো টু স্কুল উইথ সাইকেল। বলছে আমি স্কুলে যাই কিসের দ্বারা, সাইকেলের দ্বারা। হোয়াইল গোয়িং টু স্কুল, যখন আমি স্কুলে যাই, আই সি ডিফারেন্ট ফিল্ডস লাইক ব্যানানা, প্যাডি, পটেটো। মানে যখন আমি স্কুলে যাই তখন বিভিন্ন রকমের আমি ক্ষেত দেখতে পাই, যেমন ব্যানানা, প্যাডি, পটেটো, কলার ক্ষেত দেখতে পাই, ধানের ক্ষেত দেখতে পাই, পটেটো মানে আলুর ক্ষেত দেখতে পাই। এগুলো তোমরা লিখতে পারো নিজের থেকে। এরপর দেখো, বলছে দেয়ার আর ম্যানি ল্যান্ডমার্কস লাইক আওয়ার ফেভারিট ক্লাব রুম, এই ফেমাস শিব মন্দির এক্সেট্রা। ওই রাস্তার পথে কী আছে, বিভিন্ন রকমের ল্যান্ডমার্কস রয়েছে, অর্থাৎ উল্লেখযোগ্য ল্যান্ডমার্কস রয়েছে, যেমন শিব মন্দির থাকতে পারে, ফেভারিট ক্লাব রুম রয়েছে। এইগুলো তোমরা লিখতে পারো উদাহরণ হিসাবে। তারপরে 5 নম্বর বাক্যটা কেমন লিখবে দেখো, দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ মাই জার্নি ইজ দ্যাট আই এনজয় দ্য ফ্লাওয়ার গার্ডেন হুইচ ইজ লোকেটেড অন রোড সাইড। অর্থাৎ আমার যে যাত্রাটা বাড়ি থেকে স্কুল পর্যন্ত, তার ভিতরে সব থেকে এক্সাইটিং মানে কি, সব থেকে আনন্দমূলক যে দৃশ্যটা, সেটা কি, আমি একটা ফ্লাওয়ার গার্ডেন দেখতে পাই, আমি একটা ফুলের বাগান দেখতে পাই, যেটা কোথায় অবস্থিত রয়েছে, ঠিক রোড সাইডে অবস্থিত রয়েছে। তো এই হয়ে গেল অ্যাক্টিভিটি 8 পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।